বন্ধুরা, যে ফ্রান্স আমাদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত, সেই ফ্রান্সই কি ভারতের স্বপ্নের অস্ত্র পিনাকা রকেটের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে? এই ভিডিওতে আমরা উন্মোচন করব একটি চাঞ্চল্যকর সত্য, যা ভারত ফ্রান্স সম্পর্কের গভীরে লুকিয়ে আছে। এটি এমন একটি গোপন তথ্য যা জানলে আপনার মনেও প্রশ্ন জাগবে যে ফ্রান্স কি সত্যিই ভারতের বন্ধু নাকি লুকানো প্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গোপন রহস্য আপনাকে হতবাক করবে। ভারত আর ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বহু বছর ধরে চলে আসছে। ভারতীয় বিমান বাহিনীতে রাফাল, মিরাজ জেট আর নৌসেনায় ফ্রান্সের তৈরি স্করপিন সাবমেরিন, এগুলো ফ্রান্সের অবদান। কিন্তু এই সহযোগিতার মধ্যে একটা বড় গ্যাপ আছে। ফ্রান্স আমাদের অস্ত্র দিয়েছে, কিন্তু অস্ত্রের প্রযুক্তি দিতে তারা সবসময় পিছিয়ে থেকেছে। রাফালের সোর্স কোড তো দূর, এমনকি পুরনো মিরাজ জেটের প্রযুক্তিও ভারতের হাতে দেওয়া হয়নি, কারণ ফ্রান্স চায় না ভারত প্রযুক্তিতে এতটা স্বাবলম্বী হয়ে যাক। তবে আজকের গল্প এর থেকেও বড়, আর এটা ভারতের গর্ব পিনাকা রকেটের গল্প। পিনাকা রকেট ভারতের নিজস্ব প্রযুক্তির একটি উজ্জ্বল নিদর্শন। এই রকেট লঞ্চার শক্তিশালী, সাশ্রয়ী এবং বিশ্বের অনেক দেশের কাছে আকর্ষণীয়। 2024 সালের নভেম্বরে ফ্রান্সের একটি উচ্চপদস্থ প্রতিরক্ষা দল পিনাকা রকেটের পরীক্ষা দেখতে ভারত এসেছিল। এমনকি 2025 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের সামনে পিনাকা রকেটের প্রস্তাব রাখেন। ফ্রান্স মুগ্ধ হয়েছিল, আলোচনাও এগিয়েছিল। কিন্তু হঠাৎ কি হলো যে ফ্রান্স পিনাকা থেকে মুখ ফিরিয়ে নিল? এই রহস্যের উত্তরই এখন আমরা উন্মোচন করব। একটি নির্ভরযোগ্য ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্ট প্রকাশ করেছে চাঞ্চল্যকর তথ্য। ফ্রান্সের বড় বড় প্রতিরক্ষা কোম্পানি এবং কিছু সামরিক কর্মকর্তা পিনাকা রকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ ইউরোপে এখন অস্ত্রের বাজারে প্রচণ্ড চাহিদা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর ইউরোপের দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে। এই সুযোগে ফ্রান্স চায় তাদের নিজস্ব অস্ত্র বিক্রি করে বাজার দখল করতে। পিনাকা রকেট যদি ইউরোপে জনপ্রিয় হয়, তাহলে ফ্রান্সের অস্ত্রের বাজার কমে যাবে। ফলে ফ্রান্সের প্রতিরক্ষা কোম্পানিগুলো নিজেদের রকেট লঞ্চার সিস্টেম তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। এই কারণেই ফ্রান্স হঠাৎ পিনাকা থেকে দূরে সরে গেছে। ফ্রান্সের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে অস্ত্র রপ্তানির উপর। ফ্রান্সের মতো দেশের জন্য অস্ত্র বাণিজ্য শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত। তারা চায় না ভারতের মতো দেশ ইউরোপে তাদের বাজারে প্রভাব বিস্তার করুক। এই ঘটনা শুধু পিনাকা রকেটের নয়, ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্পের ওপর ফ্রান্সের সতর্ক দৃষ্টির প্রমাণ। তবে ইউরোপের কিছু দেশ সাশ্রয়ী অস্ত্রের দিকে ঝুঁকছে, যা ভারতের জন্য সুযোগ। তাহলে ফ্রান্স কি ভারতের প্রতিদ্বন্দ্বী? এই ঘটনা বলছে বন্ধুত্বের আড়ালে বাণিজ্যিক স্বার্থ বড় হয়ে দাঁড়ায়। কিন্তু ভারতও পিছিয়ে নেই। পিনাকার মতো অস্ত্র দিয়ে ভারত বিশ্ববাজারে নিজের জায়গা করে নিচ্ছে। আপনি কি মনে করেন ফ্রান্সের এই পদক্ষেপ কি ভারতের জন্য শিক্ষা, নাকি এটা বন্ধুত্বের মধ্যে একটা ছোট্ট ঝটকা? কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এমন রোমাঞ্চকর তথ্য আপনি মিস না করেন।